Hey everyone, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আফরোজা আনোয়ার। আজকে আমরা দেখব কিভাবে আমরা আমাদের কম্পিটিটর গুলোকে খুঁজে বের করব বা কিভাবে আমরা আমাদের অ্যাকচুয়াল কম্পিটিটর গুলোকে খুঁজে বের করব। আসলে আমরা যদি প্রপার ভাবে কম্পিটিটর গুলোকে খুঁজে বের করতে না পারি তাহলে সেই কম্পিটিটর গুলোকে অ্যানালাইজ করে আমাদের কোনো লাভ হবে না। তাই জন্য আগে আমাদের শিখতে হবে কিভাবে আমরা প্রপার ভাবে কম্পিটিটর গুলোকে খুঁজে বের করব। আমি আজকে দুইভাবে আপনাদেরকে দেখাবো কিভাবে টুলস দিয়ে কম্পিটিটর গুলোকে খুঁজে বের করা যায় এবং টুলস ছাড়াও কিভাবে কম্পিটিটর গুলোকে খুঁজে বের করা যায়। আমি দুইটা প্রসেসই আপনাদেরকে দেখাবো। ওকে, তাহলে চলেন আমরা শুরু করি এবং প্রত্যেকটা প্রসেস আমি ফ্রিতে দেখাবো। আজকের যে পার্টটা এটাতে শুধু কিভাবে আমরা কম্পিটিটর খুঁজে বের করব সেটা আমরা দেখবো, এন্ড আমাদের নেক্সট যে পার্টটা থাকবে সেটাতে সেই যে কম্পিটিটর গুলোকে আমরা খুঁজে বের করলাম সেই কম্পিটিটর গুলোকে কিভাবে আমরা প্রপার ভাবে অ্যানালাইজ করব সেটাও আমি আপনাদেরকে দেখাবো এবং সেগুলো হবে প্রত্যেকটা হবে সম্পূর্ণ ফ্রিতে। আমি পেইডেও দেখাবো কিন্তু আসলে আমার ফ্রি রিকোয়েস্টটাই বেশি আসে, ফ্রিতে কিভাবে করা হয় সেটা দেখানোর জন্য, তার জন্য আমি ফ্রিতেই দেখানোর ট্রাই করি। ওকে, দেখেন এই যে ওয়েবসাইটটা আছে এটা হচ্ছে আমার ক্লায়েন্টের ওয়েবসাইট। হ্যাঁ, আমার ক্লায়েন্ট আমাকে বলেছে আফরোজা এটা হচ্ছে আমার ওয়েবসাইট, এখন এই ওয়েবসাইটের কম্পিটিটর কারা কারা বা অ্যাকচুয়াল কম্পিটিটর কারা কারা তুমি এটা খুঁজে বের করো এন্ড দেন সেই কম্পিটিটর গুলোকে তুমি অ্যানালাইজ করে আমাকে একটা শিট পে করো বা আমাকে একটা রিপোর্ট শিট দাও। এতটুকু আমার ক্লায়েন্ট আমাকে বলেছে, ঠিক আছে। এখন এই যে ওয়েবসাইটটা আছে আমার প্রথম কাজ হচ্ছে এই ওয়েবসাইটটার কম্পিটিটর গুলোকে খুঁজে বের করা। এখন অ্যাজ এ বিগিনার হিসেবে আপনার মনে হতে পারে আমরা তো কিওয়ার্ড দিয়ে কম্পিটিটর গুলোকে খুঁজে বের করেছি এতদিন, তাই না? বাট আপনার ক্লায়েন্ট তো আপনাকে কোনো কিওয়ার্ড দেয় নাই, আপনার ক্লায়েন্ট আপনাকে একটা ওয়েবসাইট দিয়েছে, সেই ওয়েবসাইট দিয়ে আপনি কিভাবে কম্পিটিটর গুলোকে খুঁজে বের করবেন। আচ্ছা ওকে, তাহলে চলেন একটু বোঝার ট্রাই করি। এই যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটে কোন রিলেটেড ওয়েবসাইট বা কোন ক্যাটাগরির ওয়েবসাইট আপনার মনে হয় একটু আপনি দেখেন তো। এই ওয়েবসাইটটা একটু ঘাটাঘাটি করেন। হ্যাঁ, ঘাটাঘাটি করার পরে আপনার কি মনে হয় এই যে ওয়েবসাইটটা আছে এটা কোন রিলেটেড ওয়েবসাইট বা কোন ক্যাটাগরির ওয়েবসাইট, বা আপনি যে ওয়েবসাইটে নিয়ে কাজ করতেছেন সেই ওয়েবসাইটে কোন ক্যাটাগরির ওয়েবসাইট সেটা আগে খুঁজে বের করার ট্রাই করেন। দেখেন আমার যতটুকু মনে হচ্ছে ওয়েবসাইটটা দেখে এটা মনে হচ্ছে বিউটি প্রোডাক্টস এর একটা ওয়েবসাইট, তাই না? দেখেন বিউটি প্রোডাক্টস বলতে পারেন আপনি, স্কিন কেয়ার প্রোডাক্ট বলতে পারেন, আপনি যে কোনো কিছু বলতে পারেন। হ্যাঁ, বাট বা কসমেটিক প্রোডাক্টস বলতে পারেন আপনি, যে কোনো কিছু বা যে কোনো ভাবে আপনি এটাকে উল্লেখ করতে পারেন, ঠিক আছে। এখন আমি যেহেতু বুঝতে পারলাম এটা একটা বিউটি প্রোডাক্টস এর ওয়েবসাইট, ওকে, এন্ড দেন আমার নেক্সট কাজ হচ্ছে আমি গুগলে চলে যাব। আমি প্রথমে টুলস যা ছাড়া যেভাবে করে সেটা আমি দেখাচ্ছি। গুগলে যাওয়ার পরে আমি প্রথমে ডোমেইনের লোকেশনটা চেক করে নিব, ঠিক আছে, এটা কোন লোকেশনের ডোমেইনটা। যদিও আমি জানি এই যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটটা হচ্ছে ইউএস এর, আমার ক্লায়েন্ট হচ্ছে ইউএস এর, তাও আমি এই প্রসেসটা আপনাদেরকে দেখাচ্ছি কারণ আপনারা অনেকেই আছে বাইরের কাছ থেকে কাজ নেবেন বা প্রপার ভাবে জানবেন না ওয়েবসাইটে কোন লোকেশনে, সেক্ষেত্রে আপনারা লোকেশনটা আগে চেক করে নেবেন, ঠিক আছে। আমি ইউআরএলটাকে কপি করতেছি, কপি করে দেন এটাতে চলে গেলাম। আপনি যে কোনো একটা দিয়ে চেক করতে পারেন, সমস্যা নাই। এন্ড দেন এখানে আমি পেস্ট করব, পেস্ট করে এন্টার ক্লিক করলাম। এখন দেখেন দেখেন কান্ট্রিটা দেখাচ্ছে হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ইউএসএ, ঠিক আছে। আমি কিন্তু এটা আগে থেকেই জানি বাট আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে আমি এটা আবার দেখালাম, ঠিক আছে। এখন আমার কাজ হচ্ছে আমি গুগলে যাব, আবার যাওয়ার পরে যেহেতু এটা ইউএস এর ওয়েবসাইট, সেক্ষেত্রে আমি লিখব google.com.usa, ঠিক আছে। এটা লিখে যখন আমি সার্চ করবো এই যে দেখেন গুগল ইউএসএ, আমি গুগল ইউএসএ তে চলে যাব। আপনি যেই কান্ট্রির জন্য কাজ করছেন আপনি সব সময় মনে রাখবেন আপনার ওই কান্ট্রির গুগলটা নেওয়ার জন্য, এই বিষয়টা আপনি সবসময় মাথায় রাখবেন। এখন আপনার মনে হতে পারে আপু আমি যদি ওই কান্ট্রির গুগল না নিয়ে কাজ করি তাহলে কি আমি প্রপার রেজাল্ট পাবো না? হ্যাঁ পাবেন, দেখা যাবে কি যে সিরিয়াল গুলো আছে সেগুলো একটু ব্রেক হতে পারে, ঠিক আছে। তার জন্য আপনি প্রপার বা যদি বলেন যে প্রপার রেজাল্ট পেতে গেলে আপনাকে অবশ্যই ওই কান্ট্রির গুগলটা নিয়ে কাজ করা ভালো আর কি। তার জন্য আপনি ওই কান্ট্রির গুগলটা নিয়ে ট্রাই করবেন কাজ করার জন্য, ঠিক আছে। এখন আমি লিখবো ধরেন বিউটি প্রোডাক্ট, ওকে, আসুক দেখাচ্ছি।
এখন দেখেন এই যে বিউটি প্রোডাক্ট লিখে আমি সার্চ করলাম, এই বিউটি প্রোডাক্ট নিয়ে হিউজ পরিমাণে রেজাল্ট আছে। দেখেন এখন কি এরা সবাই আমার ক্লায়েন্টের কম্পিটিটর? না। তাহলে এখন আমার কাজ হচ্ছে আমি লিখবো অল ইন টাইটেল কোলন দেখেন এখন কিন্তু রেজাল্টটা একটু মিনিমাইজ হয়েছে বা আগে থেকে একটু কম আসছে। দেখেন আগে কিন্তু হিউজ পরিমাণে একটা রেজাল্ট আছে, বাট এখনো কিন্তু হিউজ পরিমাণে একটা রেজাল্ট আছে। এখন কি আমি আমার ক্লায়েন্টকে বলতে পারবো যে তোমার কম্পিটিটর হচ্ছে 5,47,000? 5,47,000 পেজকে কি আমি অ্যানালাইজ করব? না। এখন দেখেন আমি যখন অল ইন টাইটেল এই সূত্রটা ইউজ করলাম, অল ইন টাইটেল কোলন হচ্ছে বিউটি প্রোডাক্ট লিখে যখন আমি সার্চ করলাম, দেখেন এরা যারা আছে এরা হচ্ছে আমার কম্পিটিটর, এটা আমি বুঝতে পারলাম। কিন্তু আদৌ কি 5,47,000 রেজাল্ট আছে? তার জন্য আমাকে একটু নিচে গিয়ে কষ্ট করে দেখতে হবে, কারণ এখানে কিন্তু গুগল আপনাকে অ্যাকুরেট রেজাল্ট দিচ্ছে না। সে কিন্তু দেখাচ্ছে যে 5,47,000 রেজাল্ট আছে এই বিউটি প্রোডাক্ট নিয়ে। ঠিক আছে, আমি যদি একটু চেক করি, আমাকে কষ্ট করে একটু চেক করতে হবে যে আদৌ কতগুলো রেজাল্ট আছে। মোর, যদিও এটা একটু কষ্টসাধ্য, তাও একটু করতে হবে, নিচে গিয়ে খুঁজে খুঁজে দেখতে হবে যে অ্যাকচুয়াল রেজাল্ট কতগুলো আছে। মোর রেজাল্টস, দেখেন গুগল আমাকে বলেছিল 5,47,000 কত যেন মেবি, আচ্ছা যাই হোক আমার মনে নেই, 5,47,000 রেজাল্ট। বাট এখন আমি যখন নিচে আসলাম, নিচে এসে দেখতে পারলাম যে 266টা রেজাল্ট আছে। ঠিক আছে, তার মানে 266টা রেজাল্ট আছে, 266 জন হচ্ছে আমার কম্পিটিটর। ঠিক আছে, এদেরকে নিয়ে আমার কাজ করতে হবে। কিন্তু গুগল আমাকে কতগুলো দেখাইছিল? গুগল আমাকে দেখাইছিল 5,47,000 রেজাল্ট আছে। তার মানে আমরা এখানে অ্যাকুরেট রেজাল্ট পাইলাম না। তার জন্য এই যে এখানে গুগল যে রেজাল্টটা দেয় সেটা আসলে অ্যাকুরেট রেজাল্ট না। তার জন্য আমাদেরকে একটু কষ্ট করে নিচে যেতে হবে এবং নিচে গিয়ে খুঁজে বের করতে হবে আমাদের অ্যাকচুয়াল রেজাল্ট কতগুলো। ঠিক আছে, এখন আপনি মনে হতে পারে এখানে যে 247টা নাকি কতগুলো রেজাল্ট দেখলাম, এখন সবাইকে কি আমার অ্যানালাইজ করতে হবে? আমি এত টাইম কোথা থেকে পাবো সবাইকে অ্যানালাইজ করে? এখন সবাইকে যদি অ্যানালাইজ করতে যাই তাহলে তো হবে না। আমার প্রথম টার্গেট হচ্ছে আমি গুগলের ফার্স্ট পেজের মধ্যে আসবো। হ্যাঁ, অনেকে আছে প্রথম 3 জনকে অ্যানালাইজ করে, অবশ্যই আপনি অ্যানালাইজ করতে পারেন প্রথম 3 জনকে। আপনার ওয়েবসাইট যখন এস্টাবলিশ থাকবে, আপনি যখন বুঝতে পারবেন না আমি অলরেডি এস্টাবলিশ, আমার ওয়েবসাইট ভালো, আমার সব প্রত্যেকটা আমার আরো অন্যান্য পেজ আছে যারা গুগলে অলরেডি র্যাঙ্ক করতেছে, ওই টাইমটাতে আপনি প্রথম 3 জন কম্পিটিটরকে অ্যানালাইজ করার ট্রাই করেন। আর যখন আপনার মনে হবে না আমার ওয়েবসাইটটা ওই লেভেলের এখনো হয় নাই, দেন আমি বলবো আপনার প্রথম পেজের যে 10 জন আছে ওদেরকে আপনি অ্যানালাইজ করার ট্রাই করেন। ঠিক আছে, এখন দেখেন এরাই হচ্ছে আপনার মূলত কম্পিটিটর। আমরা এরকম ভাবে কম্পিটিটরকে বের করতে পারি, কিন্তু অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে আপনি আপনার কান্ট্রি গুগলটা নিয়ে নেবেন, এটা আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে, তাহলে আপনি আসলে অ্যাকুরেট রেজাল্ট গুলো পাবেন। ঠিক আছে, এখন আমরা দেখব কিভাবে আমরা বিভিন্ন টুলস ইউজ করে আমাদের কম্পিটিটর গুলোকে বের করতে পারি। ওকে, আমি এটাতে চলে যাই। এটাতে যাওয়ার পরে আমি এই যে ওয়েবসাইটটা আছে এটাকে কপি করলাম, ইউআরএলটাকে কপি করার পর এখানে এনে পেস্ট করে দিলাম। ঠিক আছে, পেস্ট করে দেওয়ার পরে এখানে কান্ট্রিটা অবশ্যই সিলেক্ট করে দিতে হবে, দেওয়াই আছে সার্চ।
ওকে, এখন আমরা এখানে যাব। দেখেন এই যে এসইও রিসার্চটা আছে না, এখানে যাব, যাওয়ার পরে দেখেন নিচে আসবো, এই যে কম্পিটিটরস, এখানে ক্লিক করব। এখানে যখন আমি ক্লিক করব দেখেন আমাকে দেখাচ্ছে, এটা তো আমার রেড কালার যেটা, এটা হচ্ছে আমি, এটা হচ্ছে আমার কম্পিটিটর, এটা হচ্ছে আমার কম্পিটিটর, এটা হচ্ছে আমার কম্পিটিটর, এটাও হচ্ছে আমার কম্পিটিটর, ঠিক আছে। তার মানে এই যে এরা এরা হচ্ছে আমার কম্পিটিটর, ঠিক আছে। আপনি এটাকে ওপেন করেন, পেস্ট করব এন্ড দেন এন্টার ক্লিক করলাম। এই যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটটাও হচ্ছে ইউএস এর, ওরা বিউটি রিলেটেড বিভিন্ন প্রোডাক্ট সেল করে, এরা হচ্ছে আমার অ্যাকচুয়াল কম্পিটিটর, ঠিক আছে। দেখেন এটা আপনাকে সুন্দরভাবে দেখাই দিচ্ছে। এই দেখেন এই যে ওয়েবসাইটটা আছে এটা খুব ভালো, দেখছেন খুব ভালো পজিশনে আছে এবং এটার র্যাঙ্কিং খুব ভালো। এবং এই যে এটা আছে, দেন সেকেন্ড আছে এটা, হ্যাঁ, এন্ড থার্ড পজিশনে আছে হচ্ছে থার্ড পজিশনে হচ্ছে আমি, দেখেন, হ্যাঁ। তার মানে আমাকে আরো বেটার করতে হবে, কিভাবে আমি আরো ভালো করতে পারবো এবং এদের উপরে যেতে পারবো, বা এদের যে পজিশনটা আছে তার সেই পজিশনটা আমি নিতে পারবো, সেটার জন্য আমাকে ট্রাই করতে হবে, ঠিক আছে। এখন আমি আমার কম্পিটিটর গুলোকে পেয়ে গেলাম। এভাবে আপনি আপনার কম্পিটিটর গুলোকে রিসার্চ করতে পারেন, ঠিক আছে। এখান থেকে আপনি আরো ব্রডলি সবকিছু পেয়ে যাবেন, কোথায় কি কি আছে, কিভাবে কি করা যায়, সবকিছু পেয়ে যাবেন, ঠিক আছে। আর আপনি যদি স্যামরাশ দিয়ে করতে চান বা এসইএমরাশ দিয়ে করতে চান, এসইএমরাশ, ওকে, আমি ড্যাশবোর্ডে চলে আসলাম। ওকে, আমি ডোমেইন যে ওভারভিউটা আছে এখানে গেলাম, এন্ড দেন আমার যে ইউআরএলটা আছে আমি এটাকে কপি করব, কপি করে দেন আমি এখানে পেস্ট করব, ঠিক আছে। পেস্ট করার পরে এখানে অবশ্যই আমি আমার লোকেশন ইউনাইটেড স্টেটসটা দিয়ে দিব এন্ড দেন সার্চ। এখন দেখেন এখান থেকে যখন আমি নিচের দিকে আসব, দেখুন ওরাও বলতেছে যে এই যে মেইন অর্গানিক কম্পিটিটর, ঠিক আছে। আমি তো অর্গানিক কম্পিটিটরে খুঁজতেছি, যেহেতু আমি অর্গানিক ভাবে কাজ করতেছি, এখানে আমার অর্গানিক কম্পিটিটরে খুঁজতে হবে, আমি কিন্তু পেইড কম্পিটিটর এখানে খুঁজবো না, ঠিক আছে। আমি কাজ করব অর্গানিক ভাবে, ঠিক আছে। এসইওটা তো অর্গানিক ভাবেই কাজ করে, তাই না। এই যে দেখেন আমার অর্গানিক কম্পিটিটর কারা, এই যে এরা হচ্ছে আমার অর্গানিক কম্পিটিটর, ঠিক আছে। এদেরকে নিয়ে আমার কাজ করতে হবে, ঠিক আছে। আপনি এরকম ভাবে আপনি আপনার কম্পিটিটর গুলোকে খুঁজে বের করতে পারেন। এবং এখানে যাদেরকে দেওয়া এরা হচ্ছে প্রত্যেকে অ্যাকচুয়াল কম্পিটিটর আপনার। আসলে এই যে আমাদের কম্পিটিটর গুলো আছে, এদেরকে কিভাবে আমরা অ্যানালাইজ করব এবং সম্পূর্ণ ফ্রিতে কিভাবে অ্যানালাইজ করব, এগুলো আমরা দেখব আমাদের নেক্সট ভিডিওতে। কজ না হলে এই ভিডিওটা অনেক লং হয়ে যাবে, একই ভিডিওতে যদি আমি দেখাতে চাই সেক্ষেত্রে অনেক লং হয়ে যাবে। তার জন্য আমাদের পার্ট 2 আসবে। এই পার্ট 2 এ এই যে কম্পিটিটর গুলো আছে প্রত্যেকটা কম্পিটিটর গুলোকে আমরা কিভাবে প্রপার ভাবে অ্যানালাইজ করব সেটা আমরা দেখব, এবং প্রত্যেকটা কম্পিটিটর গুলোকে আমরা ফ্রিতে অ্যানালাইজ করব। ওকে, আজকে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট অন্য কোনো একটা টিউটোরিয়ালে। আসসালামু আলাইকুম।